অনেক ছেলেরা, অনেক মেয়েরা মনে করেন যে আমি 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা কাবিননামা ধরবো আর তালাক হইলে এই টাকা দিব, এর আগে দেব না। এই চিন্তা চেতনা যারা করবে যে আমি বিবাহ করলাম, কাবিননামা লেখাইল 20 লাখ, আমি বউ সাল লেনে দিতাম, ঠিক নেই? অনেকে তো এরকম দেন দেওয়ানা নিয়ে বসে আছে যে কাবিননামা না হয় 20 লাখ, আমি বউ তো ছাড়তাম না, তাহলে কাবিননামা দেওয়াও লাগতো না। কিন্তু না, কোরআন হাদিস বলে আপনি তার মোহরণ আদায় করেন। এই মোহরণটা 1974 সাল থেকে আমি গবেষণা করে যতটুকু তথ্য পাইলাম যে 1974 সাল থেকে বাংলাদেশে এই মোহরণটারে কাবিন নামে পরিচিত করছে। এই মোহরানার বিষয়টাকে কাবিননামা হিসাবে পরিচিত করেছে 1974 সাল থেকে। এর আগে কিন্তু মোহনের নাম মুখে মুখে ছিল, এখন হয়ে গেছে কাবিননামা। তো এই কাবিননামা যারা মনে করেন আমি 20 লাখ 25 লাখ টাকা লেখাইব, তালাক দিলে দিব, না হলে দিব না, আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন এই সমস্ত নিয়ত যারা করবে ওই সমস্ত স্বামীরা আসামি হবে। কেমন আসামি? ডাকাইতের মতন আসামি হইয়া, জিনাখোরের মতন আসামি হইয়া কবর হাসরের ময়দানে উঠবে। এজন্যে এটা আদায় করতে হবে। আপনি যেভাবেই হোক, আপনি 20 লাখ লেখাইছেন মোহরানা কাবিননামা, আপনি যেভাবে হোক জীবিত থাকতে আপনার স্ত্রীকে সেটা আদায় করতে হবে, সেটা আদায় করে দিতে হবে। হোক টাকার মাধ্যমে, হোক জায়গা সম্পত্তির মাধ্যমে, হোক গাড়ি ঘোড়ার মাধ্যমে, হোক বিল্ডিংয়ের মাধ্যমে, যেভাবেই হোক এটা মহিলার হক, এটা তাকে দিতেই হবে। আর মহিলার হাতে দেওয়ার পর যদি মহিলা এবার স্ত্রী যদি বলে বাদ দেও, এটা আমার লাগতো না, হাতে দেওয়ার পরে যদি নিজে সে যদি শহীদ চাই বলে আমার লাগবে না, তুমি আমার জন্য যথেষ্ট, তাহলে আল্লাহর কোরআন সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন হানিয়ান মারিয়া, তাহলে তোমরা খাও দাও বক্ষণ করো, সুখে শান্তিতে নবীজির আদর্শ মোতাবেক জীবন যাপন করো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জীবনটা খুবই মধুময় একটা জীবন। আমরা তো জানি না, এই আলোচনা করলে সময় লাগে, আমি অল্প কিছু বলি, বাকি আলোচনা পরে আস্তে আস্তে শোনাবো। এই স্বামী স্ত্রীর জীবনটা খুবই মধুময় জীবন। আপনি বিবাহ করলেন, মোহরানা দিয়ে দিলেন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসে কয় ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতাম। রসুল কয় টেকা আসেনি? কয় রাসূলুল্লাহ কিচ্ছু নাই। রসুল কয় সূরা জানোনি, তেলাওয়াত জানোনি? বলিয়া রসুল জানি। আল্লাহ রসুল বলেন যদি তুমি কোরআন তেলাওয়াত জানো তাহলে ওই কোরআন তেলাওয়াতটা তোমার মোহরানা, কাবিননামা বানাইয়া দিলাম। এই কোরআন তেলাওয়াতটা এই সূরাটুকু ওই স্ত্রীকে তুমি শিখাইয়া দিবা, তোমার কাবিননামা আদায় হয়ে যাইব। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেছে, কত সহজ। আর আজকাল আমরা বিবাহকে কঠিন বানিয়ে ফেলছি। ছেলেদেরকে পেরেশানি দেওয়া হয়, তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের টাকা ইনকাম করো, তারপর বিবাহ করো। কিন্তু মা বাবার দায়িত্ব, সন্তান যখন উপযুক্ত হবে তখন মা বাবার দায়িত্ব সন্তানকে বিয়ে করাইবে, বিয়ে করাইয়া আর সন্তানের দায়িত্ব সে মোহরানার টাকা তার বিবির হাতে পৌঁছাই দিব। অথবা সে যদি মোহরানার টাকা যদি দিতে না পারে, অনেকে এভাবে আছে যে হুজুর কাবিননামা লেখাইলাম 1 লাখ টাকা আর স্বর্ণ দিলাম 2 ভরি, তো 2 ভরির মধ্যে 1 ভরি ধরেন মোহরানা হিসাবে আর 1 ভরি ধরেন তার উপহার হিসাবে দিলাম, আর বাকি থাকলো কত? 1 লাখ। সেটা আমি আস্তে আস্তে আমার স্ত্রীকে দিয়ে দিব। এটা যদি শর্ত হয় এভাবে দিতে পারেন। আর যদি একবার নাই দেন তাহলে মনে রাখবেন আপনার জীবনটা হুদাহুদি আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। এজন্য যারাই বিবাহ করান দায়িত্ব রয়েছেন, আপনাদের দায়িত্ব বিবাহকে সহজ করেন, বিবাহকে সহজ করান, বিবাহকে সহজ